ভোটার তালিকা সংক্রান্ত গুরুতর অভিযোগের জেরে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আবারও কড়া ভাষায় সতর্ক বার্তা দিল নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, অভিযোগের পক্ষে হলফনামা জমা দিতে হবে, নইলে দেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কমিশনের মতে ঘোষণাপত্রে স্বাক্ষর না করা মানে অভিযোগে তিনি নিজেও নিশ্চিত নন। এর আগে মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটকে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল। শনিবার কমিশন জানিয়েছেন, অভিযোগ সত্য হলে তার প্রমাণ সাপেক্ষে হলফনামা দেওয়া, তা না হলে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুত করা ঘোষণাপত্রে স্বাক্ষর করার কথাও তাকে বলা হয়েছে। তবে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো ঘোষণাপত্রে সই করবেন না। তার বক্তব্য, সাংসদ হিসেবে তিনি ইতিমধ্যে সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি ভোটার তালিকা কারসাজি, ভোট চুরির অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এদিকে বিজেপি পাল্টা সুরে আক্রমণ শুনিয়েছে। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, যদি রাহুলের নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকে, তবে নৈতিক কারণে তার উচিত লোকসভা থেকে পদত্যাগ করা। একই সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বট্রাকে যথাক্রমে রাজ্যসভা, লোকসভা ছাড়ার আহ্বান জানান তিনি। ভাটিয়ার অভিযোগ, রাহুল সংবাদ মাধ্যমে ভিত্তিহীন দাবি করলেও সাংবিধানিক সংস্থা প্রমাণ চাইলে তা দিতে অস্বীকার করেন। তার আরও বক্তব্য, কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানা ও হিমাচলের মুখ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত, যেহেতু তাদের শীর্ষ নেতৃত্ব নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করেছে।